রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। দু এক জায়গায় হতে পারে বজ্রপাত। বুধবার 11ই মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে, এমনটাই আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী 6 থেকে 7 দিন। পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশার ছত্তিশগড় এবং বিদর্ভের ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার 12ই মার্চ থেকে শনিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। এখন আমাদের সর্বশেষ যে আবহাওয়ার পরিস্থিতি, তাতে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার জন্যে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুদিনে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গে আগামী 5 দিনের প্রতিদিনই বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12 আর 13 তারিখে উত্তরবঙ্গে একটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের মূলত আমাদের আজকে যে জেলাগুলো সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা, সেগুলো হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, বাঁকুড়া, এই জেলাগুলোতে। তবে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও তাই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। আর বাকি জেলাগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে উপরের 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বাকি জেলা মালদা এবং 2 দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মালদা এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবারেও দার্জিলিং সহ ওপরের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কলকাতায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, শুষ্ক আবহাওয়া ফিরবে। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমি যেটা বললাম, আগামী 2 দিন মানে 10, আজ আর কাল, বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। আর দমকা হওয়া 30 থেকে 40 মূলত আমাদের উপরের জেলাগুলোতে। আজ আর আগামীকাল মূলত নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই জেলাগুলিতে। আর বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 12-13 তারিখে উপরের 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে 5টি জেলাতে বৃষ্টি অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাধারণত মেঘলা আকাশ থাকবে। তারপরের দিন থেকে আবার একটু কম হবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 11ই মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা
আগে থেকেই জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে দক্ষিণবঙ্গে একটা ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস থাকবে। এবং অন্যদিকে এবার যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গে আগামী 6 থেকে 7 দিন বৃষ্টি, ঝড় এসবের পূর্বাভাস ছিলই। পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে, উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি ওড়িশা, ছত্তিশগড় এবং বিদর্ভের ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। বৃহস্পতিবার 12 মার্চ থেকে শনিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কি জানানো হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, শুনবো। এখন আমাদের সর্বশেষ যে আবহাওয়ার পরিস্থিতি, তাতে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার জন্যে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুদিনে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গে আগামী 5 দিনের প্রতিদিনই বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12 আর 13 তারিখে উত্তরবঙ্গে একটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের মূলত আমাদের আজকে যে জেলাগুলো সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা, সেগুলো হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, বাঁকুড়া, এই জেলাগুলোতে। তবে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও তাই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। আর বাকি জেলাগুলোতে মূলত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হবে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমি যেটা বললাম, আগামী 2 দিন 10 আজ আর কাল বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। আর দমকা হওয়া 30 থেকে 40 মূলত আমাদের উপরের জেলাগুলোতে। আজ আর আগামীকাল মূলত নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই জেলাগুলিতে। আর বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।